एतत् पुष्पम् ओम गोविंद गोपालाय नमः एतत् इदम् अर्घ्यम् ओम गोविंद गोपालाय। এবার ভোগ নিবেদন হবে। ভোগ কোথায় মা? তাই তো, প্রিয়াঙ্কা তো এখনো ভোগ নিয়ে এলো না। মা তুমি টেনশন করো না, আমি দেখে আসছি। বৌমা, আজকে সূর্য কোন দিকে উঠলো? ঋষিকা আজ পুজোয় এসেছে আর ভোগ নিয়ে আসবার জন্য প্রিয়াঙ্কাকে রান্না করে বলতে গেল। ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন মা। দেখুন আপনার নাতনি হয়তো বদলে গেছে। তাই যেন হয়। থ্যাংক গড, ভাগ্যিস তুতে সবজিগুলো কেটে রেখেছিল, নাহলে সবজি কাটতে গিয়ে আমার যে কি অবস্থা হচ্ছিল। প্রিয়াঙ্কা দি, তোমার হলো গো? আর কতক্ষণ লাগবে? এবার তো পুজোর সময় পেরিয়ে যাবে। কি করছো এতক্ষণ ধরে? হ্যাঁ হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, আরে তোর প্রাণের তুতে বৌদি তোকে ডাকছিল, কি একটা দরকার আছে। আরে আরে দাঁড়া প্রিয়াঙ্কা দি, হোক ভোগ রান্নাটা নিয়ে যেতে হবে তো আমাকে। আমি হেল্প করে দেবো শ্রুতি, ডোন্ট ওয়ারি। যা যা। কি করছো? এই ঋষিকা, বলছি ওদিকে সব রেডি আছে তো? আরে হ্যাঁ, আমি তো অর্ডার করে দিয়েছি, চলেও এসেছে, পেছনে যাচ্ছে, তাকে নিতে হবে। আস্তে আস্তে, বাড়ির কেউ জানতে পারলে কি হবে তুমি তো বুঝতেই পারছো। তুই জানতে পারবি না, কি করে জানবি ওরা? থ্যাংক ইউ ঋষিকা, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মাই সেভিয়র। আই ডোন্ট ওয়ারি প্রিয়াঙ্কা দি, আমি তোমাকে হেল্প করবো না তো কে করবে? আলটিমেটলি তোমার আর আমার গোল তো একই। তুমি যে ওই তুতের থেকে কতটা বেটার সেটা সবার সামনে প্রমাণ করা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি জানতাম তোমরা এরকম কিছুই করবে। মা ভোগ কোথায়? আর দেরি হলে তো পুজোর শুভ সময় পেরিয়ে যাবে। ভোগ ছাড়া তো পুজো হবে না। আমি দেখছি। হ্যাঁ দেখ তো। দেখলে তো, একেই বলে আজকের দিনের একজন মডার্ন ওম্যান। সব পারে প্রিয়াঙ্কা। তুতে কি বলবে এবার? ম্যাডাম, আমি তো আগেই বলেছিলাম আজ গোপালের পুজো, ওনার যার হাত থেকে ভোগ নেওয়ার ইচ্ছে উনি তার হাত থেকেই নেবেন। তোমার ডাকবেন তো ঋষিকা? না, অ্যাকচুয়ালি ওর এসব করার অভ্যাস নেই তো, তাই। ঠিক আছে তো? এ কি হলো মা? ভোগ নিবেদনের আগে পড়ে গেল। এই তো ঘোর মঙ্গল রে। হ্যাঁ দিদি, এটা কিন্তু একদম ঠিক হলো না, মানে শুভ নয় এটা। এত খাটাখাটনি করেও শেষ রক্ষাটা কিন্তু হলো না ফাইনালি। এতে কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না। অভিষেকের নামে পুজো রাখা হয়েছে, অমঙ্গল হলে ওরই হবে। প্রিয়াঙ্কা, তুমি এত উৎসাহ নিয়ে ভোগটা রান্না করলে, নিবেদন করার সময় ঠিক মতো আসতে পারলে না। এখন ভোগ ছাড়া ঠাকুরের পুজোটা হবে কি করে? না ঠাম্মি, আমি না, এই ঋষিকা তো। আমি? হ্যাঁ ঋষিকা, তুমি তো আমাকে ধাক্কা দিলে। আমি তোমাকে ধাক্কা মারলাম? আরে তুমি তো রান্নাঘর থেকে এই কয়েকটা বেটের বাসন নিয়ে আসার জন্য মোমের পুতুলের মতন করছিলে প্রিয়াঙ্কা দি। এক্সকিউজ মি ঋষিকা, তোমার জন্য সবটা পড়ে গেল, সব নষ্ট হয়ে গেল। মানে তুমি এখন আমাকে ব্লেম করছো? আমি তোমাকে এত হেল্প করে সব খাবার অর্ডার করে দিলাম আর তুমি আমাকে ব্লেম করছো? ইউ আর সো আনগ্রেটফুল প্রিয়াঙ্কা দি। কি বলছিস কি? এগুলো বাইরে থেকে অর্ডার করে আনিছিস? না আসলে রঙ্গন। কি আমটা করছো প্রিয়াঙ্কা দি? আমি বলছি, ছোটদা ভাই প্রিয়াঙ্কাতে জানতো যে এত রান্না করা ওর পক্ষে পসিবল নয়।
সবাই তো আর ছোট বৌদি নয় যে একা হাতে সবটা সামলে নিতে পারবে, তাই ওরা ভোগের সব খাবার অর্ডার করে পেছনে দরজা দিয়ে ডেলিভারি নিচ্ছে। না না শ্রুতি, এরকম কিছুই না। প্রিয়াঙ্কাদি মিথ্যে কথা বলো না, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে রেস্তোরাঁ থেকে ওরা খাবার অর্ডার করেছে, এটা তার বিল। প্রিয়াঙ্কা, তুমি যদি না পারতে সেটা মুখ ফুটে বললেই পারতে। তাহলে সকলের কাছে এইভাবে নিজের নাম কেনার জন্য বাইরে থেকে কিনে এনে গোপালকে ভোগ দিচ্ছ? আশ্চর্য প্রিয়াঙ্কা, তুমি এটুকুও জানো না যে বাইরের রেস্টুরেন্টে আমিষ নিরামিষ এগুলো আলাদাভাবে রান্না হয় না। রেস্টুরেন্ট থেকে খাবার আনা, সেই খাবার ঠাকুরকে যদি নিবেদন করা হতো তাহলে কত বড় অমঙ্গল হতো বলো তো। আরে না না, এটা ভেজ রেস্টুরেন্টের। এই তুই থাম তো। আমার না প্রেশারটা কিরকম। দাঁড়াও দাঁড়াও, আমি ওআরএসের জল নিয়ে আসি। সত্যি মেয়েটা সারাদিন নির্জলা উপোস করে আছে, তার মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি করছো। মেয়েটা তো শরীর খারাপ হয়ে যাচ্ছে। ডিজাইনার ম্যাডাম, আপনার যখন উপোস করার অভ্যেস নেই তখন কেন করতে গেলেন? ঠিক আছে, আপনি এখন বসুন, একটু আরাম করুন। তোমার কি কষ্ট হচ্ছে সেটা খুলে বলো আমাদের। এই নাও খেয়ে নাও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, এখন একটু বেটার লাগছে তো? কিন্তু ভোগ তো সব পড়ে গেছে, পুজো হবে কি করে? ভোগ তো পড়ে যাবেই রঙ্গন। নিয়ম হচ্ছে বাড়ির লোকেরা শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে গোপালের জন্য ভোগ তৈরি করে। বাইরে থেকে কিনে এনে গোপালকে দিলে গোপাল সে ভোগ গ্রহণ করবেন না, সেটা তো স্বাভাবিক কথা। এবারে ভোগ ছাড়া পুজোটা হবে কি করে বড় বৌমা? আজ যদি কোনো কারণে পুজো না হয় তাহলে কিন্তু অমঙ্গলটা অভিষেকেরই হবে। মন্দিরা আন্টি, তুমি ছাড়া তো এই ব্যাপারে কারুর আর খেয়াল নেই। বাড়ির বাকিদের তো এই ব্যাপারে কিছু যাই আসে না মনে হচ্ছে। তুমি তো আমাকে একবার মায়ের বদলে বলে দিতে পারতে কি কি করতে হবে। নির্জলা উপোস থেকে যতটুকু সম্ভব আমি করে দিতাম। এখন কি করে ভোগ ছাড়া পুজো হবে? এত বছর তুমিও তো দেখে আসছো আমরা কিভাবে নিয়ম মেনে পুজো আর্চা করি। মা, এই অশান্তি না আর ভালো লাগছে না। এরপর থেকে আমার নামে আর কোনো পুজো করো না প্লিজ। এটাই শোনা বাকি ছিল রাগিনী। তোদের শান্তি হয়েছে? ছেলেটা কতটা কষ্ট পেয়ে কথাটা বলছে বুঝতে পারছিস নিশ্চয়ই। তাহলে তো পুজো অসম্পূর্ণ থেকে যাবে। এখন নতুন করে ভোগ বানিয়ে আবার নিবেদন করতে গেলে তো পুজোর শুভ সময়টাই পেরিয়ে যাবে। এরপরে ভোগ নিবেদন করা না করার সমান। পুজো হবে গিন্নিমা। মা দেখুন গোপালের ভোগ। তা তুতে যে খাবারগুলো কিনে আনা হলো সেগুলো তো সব পড়েই গেছে। তুমি ভোগ পেলে কোত্থেকে? গিন্নিমা, আমি ভোরে উঠেই ভোগটা বানিয়ে রেখেছিলাম। ও মা, তুমি বলনি কেন? বড়বাবু নিজে ডিজাইনার ম্যাডামকে দায়িত্বটা দিয়েছেন বলে আমি আর কিছু বলিনি। আমি জানতাম তুতে ঠিক কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। সবই ঈশ্বরের ইচ্ছে। ওনার অনুমতি ছাড়া এই বিশ্বে একটা পাতাও নড়ে না। যা হবে উনি সব আগে থেকে ঠিক করে রেখেছেন। হোয়াটস দিস ননসেন্স? তুমি তো প্রিয়াঙ্কাকে হ্যারাস করার জন্য এটা করলে, তাই তো? এদিকে যে পুজোর ডিলে হয়ে যাচ্ছে সেদিকে তোমার কোনো মাথা ব্যথাই নেই। অথচ তুমি বলো তুমি নাকি এবাড়ির মঙ্গল চাও।
হ্যাঁ চাই ম্যাডাম, আর সেই জন্যই তো আমি ভোগটা তৈরি করে রেখেছিলাম। তো সেটা বলনি কেন? দাঁড়াও, আমি বলছি কেন বলনি। কারণ তুমি চেয়েছিলে প্রিয়াঙ্কাকে সকলের সামনে ছোট করতে। তুমি খুব ভালো করে জানতে যে প্রিয়াঙ্কা ওই ভোগ বানাতে গিয়ে বেচারি হিমশিম খাবে, তাই এতক্ষণ মুখে কুলু পেটে বসেছিলে। একদমই তাই মন্দিরা আন্টি, ও আমাকে ইনসাল্ট করবে বলে এতক্ষণ চুপ করেছিল। আর রঙ্গন, ও সমানে আমাকে ইনসাল্ট করে যাচ্ছে আর তুমি চুপ করে সবটা শুনছো, কিছু বলবেও না। তুতে, আপনি তো আগেই বলতে পারতেন ভোগ রান্না হয়ে গেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।